এ কাফের এদিকে আয় শোন। এ রাজু, আমি মুসলমানের ছেলে, তুই আমার কাফের বললি কানে? আর যখন দেখা ভাই শোন আমার কাফের কইটা আইস খান। কি আমি তোর কাফের বললাম আর তুই মুসলমান হিসেবে দাবি করলি। তা মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যটা কি? নামাজ। আমি নামাজ পড়ি আর তুই নামাজ পড়িস নি, তা তোর কাফের কবে না তো কি কবে? সাব্বাস সাব্বাস রাজু, আসলে আমরাই তো মুসলমান। আমরা এক মুসলমান আর এক মুসলমানের দেখলে কাফের বলে আমরা ব্যাখ্যা দিই। আচ্ছা রাজু, তুই আবু সাইদকে কাফের বলে ব্যাখ্যা দিলি কারণ ও নামাজ পড়ে না, আর তুই নামাজ পড়িস, তুই মুসলমান। আচ্ছা তুই কি একটা জিনিস জানিস, যদি কারো ভিতর অহংকার এবং হিংসা থাকে এবং সেই অহংকার আর হিংসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাত পাবে না। আরে আবু সাইদ তো আজকে নামাজ পড়ে না, কাফের। কাল যদি নামাজ পড়ে ও কাফের থেকে বেশি যাবে। কিন্তু তুই হিংসায় নিয়ে মৃত্যুবরণ করলি, তুই কিভাবে বাঁচতে পারবি? আরে তুই কি বলতে পারিস এই যে ইবলিস শয়তান যে মানুষকে কুমন্ত্রণা দে, এই ইবলিস শয়তানকে কে কুমন্ত্রণা দিল? না তো ভাই, তা তো জানিনি। ওই ইবলিস শয়তানকে কুমন্ত্রণা দিল ওর ভিতরে লুকিয়ে থাকা হিংসা এবং অহংকার। আর আমরাও যদি এই হিংসা আর অহংকার থেকে বেরিয়ে না আসতে পারি তা আমরাও ইবলিসের অনুসারী হয়ে যাব। আসলে তো তাই ভাই, আমি তো এত দূর কখনো ভেবে দেখিনি। আবু সাইদ, যে তোমাকে এই কাফের বলে ডাকা আমার জন্য অন্যায় হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আর ভাই তুমিও নামাজ পড়ো। ঠিক আছে ভাই, আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম, নামাজ পড়বো। আচ্ছা চলো।